কথাটা ভালো করে মনে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেছিলেন, আর উজুর পানি লোকেরা ধরে নিচ্ছিল, সাহাবায়ে কেরামগণ থুতু ফেলছেন, থুতুটা ধরে নিচ্ছে, গায়ের ঘাম পর্যন্ত আতরের শিশির মধ্যে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘামকে সাহাবায়ে কেরামগণ সুগন্ধি হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবীর গায়ের ঘাম যদি সাহাবায়ে কেরামগণ নিতে পারেন, তো কোনো আলেমের গায়ের ঘাম সাধারণ মানুষ নিতে পারে না। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীর ঘাম যদি সাহাবীরা নিতে পারেন, তা আলেমরা পারবেন না কেন? আলেমের ঘাম কেন সাধারণ মানুষ নিতে পারবেন না? নবীর ওজুর পানি যদি বরকতের জন্য সাহাবায়ে কেরামগণ নিতে পারেন, তাহলে আলেম ওলামাদের ওজুর পানি সাধারণ মানুষ নিতে পারবে না কেন? আর এটাই হলো পীর সাহেবদের দলিল, যে পীর সাহেবের ওজুর পানি, থুতু, কাশকফ এগুলির মধ্যে বরকত। কেন? নবীর থুতুর মধ্যে যদি বরকত থাকে, তো পীর সাহেবের থুতুর মধ্যে বরকত থাকতে পারে? নবীর থুতুতে না হয় বেশি ছিল, পীর সাহেবের থুতুতে না হয় একটু কম হবে। এটাকে ফিরাবেন কি দিয়ে বলেন? এই কথাটা কে ফিরাবে? ফিরাতে পারবেন বলেন? বলেন, বলো, তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার গায়ের ঘাম থেকে বরকত না বৈধ ছিল, তার মৃত্যুর পরে না। আরে পীর সাহেবের তো জীবদ্দশাতেই নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ করতে রাসূল, আগে ছিল মুহাম্মদ, নবুয়তের পরে আল্লাহর রাসূল। এটাই তো বরকত। এটা কোরআনের বিশ্বাস। নবী পড়া ছিল, আবু বকর, ওমর, তাদের কাম থেকে সারি নাই, দিতে পারে না। হাযিহি হিয়াল ইজাবা। আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, দাঁড়ান, একটু ক্যামেরা দিয়ে ছবিটা একটু তুলে নেন, মানুষ দেখুক, বিশ্ববাসীরা দেখুক যে একটা ছোট মসজিদের ভিতরে দাঁড়ান নিচে, হ্যাঁ, বিশ্ববাসী দেখুক যে একটা ছোট্ট টিনের ছাপরার নিচে একটা মসজিদের ভিতরে একজন মানুষ একটা জটিল প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নটা জটিল, আপনি কোন দলিল ফিরাতে পারবেন না। একটা দলিল এখানে কার্যকর হবে, তাহলে একটা কলম তাকে হাতিয়ে দেওয়া যায় নাকি? এই কলমটা মোটামুটি দেওয়া যায় তো নাকি? দাম কম হলে দেখতে সুন্দর আছে। হাতিয়ার জিনিসের বলে আবার দামও নেই, এটা ঠিক, তাহলে একটা অমূল্য সম্পদ। আসেন, আসেন, হাতিয়াটা নিয়ে যান। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকাল্লাহ। তাহলে জবাবটা কি হলো? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ব পেলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ঘাম কোন সাহাবী নেন নাই। ওমরে ফারুকের গায়ের ঘাম কোন সাহাবী নেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ওজুর পানি, থুতু, বরকতের আশায় পৃথিবীর কেউ নেন নাই। আলী ইবনে আবি তালেবের ওজুর পানি, থুতু কেউ বরকতের জন্য নেননি, গায়ের ঘাম নেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোন সাহাবীর শরীর থেকে বরকত অপর সাহাবী না নেওয়াতে প্রমাণিত হলো। যদি এই সিলসিলা অপরের জন্য বৈধ থাকতো, তারাও এই সিলসিলা জারি রাখতেন। যেহেতু জারি রাখেননি, তাহলে ওই পর্যন্ত শেষ। এরপরে আর নতুন করে 1400 বছর পরে এসে নারী ধর্ষণকারী লম্পট চরিত্রহীন পীর, ওই ভণ্ড পীর, ওই খবিস, সেই নারী ধর্ষণকারী চরিত্রহীন খবিস পীর, এই খবিসের কাছ থেকে এই বরকত নেওয়ার কোন সুযোগ ইসলামী শরীয়তে নেই। যে পীর নারী ধর্ষণ করছে তার কথা বলছি, রাগ করার কায়দা নেই। আপনি যদি নারী ধর্ষণ না করে থাকেন,
তো তাহলে আপনি ওর থেকে আলাদা, আপনি ভাগ্য ভালো বেঁচে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আজকে মানুষ কোথায় গেছে, কোন পর্যায়ে গেছে, মানুষের আখলাক কোন পর্যায়ে চলে গেল। বন্ধুগণ,